কিছু ঘটনা দেখেছি, বাসে আগুন দেবার মতো ঘটনাও দেখেছি। আসলে আগামীকাল কি হতে যাচ্ছে সেই প্রশ্ন দিয়ে একটু শুরু করি। ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, কি হতে যাচ্ছে আগামীকাল? আগামীকাল যেটা হওয়ার কথা সেটাই হবে। আগামীকাল রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে পক্ষ প্রতিপক্ষ বিভিন্ন যে কথা বলছে, প্রোগ্রাম করছে, সেগুলি হবে। আমি আজকে এবং আগের দিনগুলোতে যেমন অফিস করেছি, আগামীকাল সেরকমভাবে অফিস করব। শেষের মনিবে নিশ্চয়ই আগামীকাল কোর্ট আছে, সেটা করবেন। আপনিও নিশ্চয়ই এইরকমই আগামীকাল কাউকে নিয়ে বসবেন এবং আপনার কাজ করবেন। সুতরাং আজকে যা হয়েছে আগামীকাল তাই হবে। এর বাইরে এক ধরনের আতঙ্ক দেখতে পাচ্ছি। স্কুলের অনলাইন ক্লাস কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, তারা ক্লাসে বাচ্চাদের হয়তো আসতে দিতে নিরাপদ বোধ করছে না। হয় কেন? আওয়ামী লীগের খাসলত যে খারাপ, এটা সবসময় আমরা জানি। আওয়ামী লীগ হচ্ছে, এদেরকে আমরা বলি টু এজড সোর্ড, বা যে দ্বিধারী তলোয়ার। মানে যে তলোয়ারের দুই দিকে দাঁড় থাকে, বলে না এটা যাইতো কাটে আইতো কাটে, ওই রকম একটা ব্যাপার। তারা ক্ষমতার বাইরে থাকলে গান পাউডার দিয়ে মানুষ মারার ইতিহাস আছে, আপনার নিশ্চয়ই মনে আসে। শেরাটনের সামনে গান পাউডার দিয়ে এরকম অসংখ্য জায়গায় করেছে ক্ষমতার বাইরে থাকলে। আর ক্ষমতায় আসলে এজেন্সিকে ব্যবহার করে অথবা নিজেদের কর্মীকে ব্যবহার করে আগুন সন্ত্রাস এবং নাশকতা চালিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানো। সুতরাং দুই দিকেই ওস্তাদি কিন্তু আওয়ামী লীগ অতীতে দেখিয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেরকম কিছুই নেই। বিদেশ থেকে দু চারজন নেতা পলাতক থেকে দু একটা কথা বলে কিছু কর্মীকে বিভ্রান্ত বা একটু পাগল থাকে না সব দলেই, কিছু তাদেরকে দিয়ে কিছু হয়তো করাতে পারে, এরকম একটা বা দু একটা আগুন দিল, এই ভয়টা তৈরি করছে। এখন কেন অনলাইন স্কুলগুলো ক্লাস নিচ্ছে? কারণ যেহেতু আওয়ামী লীগের অতীত রেকর্ড ভালো না, এবং তারা যদি কোথাও এইরকম নাশকতা পাগলামি করে, দু চারটে পাগল কর্মী তো থাকেই, একটা করলো, তখন এরকম একটা কর্মসূচি বায়বীয় হলেও যেহেতু দিয়েছে এবং সংবাদ মাধ্যমে সেটা কোনো না কোনোভাবে আলোচনায় আসছে, এই যে আজকে আমরা আলোচনা করছি বা অনলাইনে আসছে। এখন যদি স্কুল যদি অনলাইনে না করে সরাসরি করে এবং একটা বাচ্চার ক্ষতি হয়, সেন্সিটিভ যে স্কুলগুলো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা যেসব যেখানে একটু এলিট ক্লাসের বাবা মায়ের বাচ্চারা পড়ে এবং তারা খুব সহজে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে যে এরকম কর্মসূচির পরেও আপনি কেন স্কুল খোলা রাখলেন এবং আমার বাচ্চার এই ক্ষতির দায় কে নিবে, এই প্রশ্নটা উঠতে পারে। বিধায় মনে করা হয় যে যেহেতু করোনার সময়ও বা বিভিন্ন সময়েও অনলাইনে ক্লাস হয়েছে, এটা আমরা ইউজ টু হয়ে গেছিলাম, আমরা এখন এক্সপার্টিজে ডেভেলপ করেছি, আচ্ছা একদিন কি হবে আমরা অনলাইনে নেই। কিন্তু আমার মনে হয় আতঙ্কটাকে আরও বেশি ছড়িয়েছে সরকার। কিভাবে? আওয়ামী লীগের এখনকার বাস্তবতা হচ্ছে কোনো অস্তিত্ব নাই। এমনিতে নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে জামায়াত, বিএনপি, এনসিপি বা XYZ যতই বাকবিতনটা করুক, আওয়ামী লীগকে যে মোকাবিলা করতে হবে এবং তাদেরকে যে দাঁড়াতে দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু সবাই একমত। আপনি দেখবেন সেই ক্ষেত্রে আমি বলি, শেষ করি যে প্রশ্ন বললেন কিভাবে সরকার করলো, তারপরেও এটা জেনেও সরকার শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে যেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার একটা যুদ্ধ ঘোষণা করেছে। কত লাখ পুলিশ থাকবে, কত লাখ আনসার থাকবে, কত লাখ সেনাবাহিনী মাঠে থাকবে, কত লাখ বিজিবি থাকবে, এবং তারা কি কি করবে, এয়ারপোর্টে বিশেষ তল্লাশির ব্যবস্থা, সারা দেশে একটা মানে সাংঘাতিক একটা যুদ্ধ একটা সাজ আয়োজন তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগের ওই অবস্থা আছে। আওয়ামী লীগ তো রাতের বেলা গিয়ে রাতের অন্ধকার একটা বিশ্ববিদ্যালয়ের রুমে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে, গভীর রাতে পালিয়ে গিয়ে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে। এমনি টোকাইদেরকে 500-1000 টাকা নেশা করার টাকা দিলেও বাসে আগুন দিয়ে আসে বা একটা ককটেল মেরে আসে এই দেশে, সেই রকম হয়তো কাউকে দিয়ে কিছু করাতে পারে। সেই রকম একটা দলকে মোকাবেলার জন্য সতর্ক হওয়া দরকার ছিল। ভেতরে ভেতরে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিশেষ সময় যা করে, কিন্তু এত ঘোষণা দিয়ে এত শ্বাস রব করে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে আরো গুরুত্ব দেওয়া হলো এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে গেছে। আমি এটা নিয়ে জনাব শিশির মনির, আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এই যে কালকের একটি তারিখ, রায়ের তারিখ ঘোষণা করা হবে, সেটি নিয়ে যে আসলে শান্ত ভাই যেমনটি বলছিলেন, একটা সাজ অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর, সেটি আমরা দেখতে পাচ্ছি। জনমনেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আওয়ামী লীগের যারা আছে তারা আবার বলছে যে ঢাকাকে তারা বিচ্ছিন্ন করে দেবে, নানা ধরনের হুমকি ধামকি আসলে দিচ্ছে। কতটা বাস্তবসম্মত এই হুমকি? কালকে তো কোনো রায় হবে না, রায়ের তারিখ নির্ধারণ হবে, তার ডেট নির্ধারিত হবে। তো কোয়াইট নর্মাল, এত বড় একটা বিচার হচ্ছে, রায় ঘোষণার পর্যায়ে চলে গেছে, রেজিস্ট করতে চাইবে, এটা তো অস্বাভাবিক কিছু দেখি না আমি।
আবার এট দ্য সেম টাইম সিকিউরিটি বিফট আপ করা, সিকিউরিটি মেজার নেওয়া, এটাও সরকারের দায়িত্ব। এখানে সবচেয়ে বড় শক্তিটা হলো যে সমস্ত রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সকলে অ্যাক্টিভ হচ্ছে, কারণ আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে। তাই আমি এটাকে পজিটিভলি দেখি। তো আই সি দিস ইজ এ পজিটিভ স্টেপ, আচ্ছা, নেগেটিভলি পজিটিভ। দেখেন না কত বিভাজন তৈরি হয়েছে এখন সংস্কারকে কেন্দ্র করে। আওয়ামী লীগ এগুলো করলে সবাই কাছাকাছি আসবে। আচ্ছা, মানে রাজনৈতিক দূরত্বটা কমছে। কমছে। আজকে তো দেখলাম আলাপ আলোচনা করছেন, এত গরম বক্তৃতা যারা দিয়েছেন সকলে এখন কাছাকাছি আসতেছে। তো মাঝে মাঝে এরকম করা ভালো, ইটস নট ব্যাড, ইটস আদার ওয়ে গুড। সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায়, সেটি হলেই আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা করছে, বা আওয়ামী লীগের যারা বিচ্ছিন্ন সমর্থক আছে তারা করছে। ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে সেগুলো তো বলা হচ্ছে যে আওয়ামী লীগই করছে। একটা ঘটনাকে সামনে রেখে যারা করছে, যে জিনিস ঘটাচ্ছে, ঘোষণা দিয়ে করছে, এখানে সেকেন্ড হাইপোথেসিস আর কি আছে? যদি কোনো রিজনেবল লোককে জিজ্ঞাসা করা হয়, আমি তার আরেকটু যুক্ত বলুন করি। এটা কারা করছে। জি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন যে আওয়ামী লীগ দেশে নেই, তাদের নির্বাচনের রেসেও নাই, তাদের কোনো নেত্রী নেই, অস্তিত্ব নেই, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমনটা ভাবার কারণেই আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। কিন্তু এটা তো এখানে চলে এলো। না না, এগুলো একজনের মন্তব্য করেছে, এই মন্তব্যের পিছনে আমাদের দৌড়াদৌড়ি করার কোনো কারণ নেই। আপনিও দেখছেন, আমিও দেখছি। তো আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দরা যা আলাপ করেন সব কিছু যে রিয়েলিটিতে আছে তা কিন্তু নয়। আপনি দেখবেন যে এখন হচ্ছে ককটেল ফুটাচ্ছে, একটু আগে দেখলাম টিএসসিতে ককটেল ফুটাচ্ছে। তো টিএসসিতে ককটেল ফুটিয়ে কি হয়েছে? একটু আতঙ্ক তৈরি হয়েছে, একটু দৌড়দৌড়ি তৈরি হয়েছে। যারা দেখছিল জুলাই রেভলিউশনের বিভিন্ন ভিডিও তারা একটু ছোটাছুটি করেছে। এরপরে কি, কতক্ষণ, কয়টা ককটেল, কে মারবে, কতক্ষণ টিকে থাকবে? যে ককটেল মারছে সে তো পাবলিকলি আসছে না, লুকিয়ে মেরে চলে যাচ্ছে, তার মানে সে তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না। তো যদি আওয়ামী লীগের কোনো কর্মীও হয়ে থাকে, সেও তো তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাচ্ছে না। সে তো এখানে এসে পলিটিক্যাল কোনো স্টেপ নিচ্ছে না। যেমন আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে গেছে। ওটার নাম মুভমেন্ট, ওটার নাম আপসার্জ। আর এটার নাম কি? এটার নাম আমাদের আইনে বলে এটাকে নাশকতামূলক, ইংরেজিতে বলে স্যাবোটেজ। স্পেশাল পাওয়ারস অ্যাক্টে সেকশন 15-তে একটা অপরাধ আছে, এটার নাম হলো স্যাবোটেজ, বাংলায় বলে নাশকতা। এই নাশকতার জন্ম, নাশকতা শব্দটার জন্ম কিন্তু লাস্ট রেজিমে হয়েছে। আগে কিন্তু বাংলা বুঝতো না কেউ, সবাই অফেন্সটা জানতো স্যাবোটেজ। কিন্তু এটাও আমরা বিগত সরকারের আমলে দেখলাম, ওই মানুষ ঘরের ভিতরে বসে মিটিং করতেছে, কতগুলোকে ধরে নিয়ে আসছে, এসে বলছে এটা নাশকতার পরিকল্পনা করছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে। সো আমার কনক্লুশনটা হলো, আমি মনে করি এগুলা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, এগুলো হলো স্যাবোটেজ, এগুলো অফেন্স আইনের দৃষ্টিতে।